রাজধানীর আজিমপুর এলাকায় পলিথিন বিরোধী অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, অভিযানে পলিথিন পাওয়া গেছে কিনা জানাবেন বিস্তারিত। জি, যেমনটা বলছিলেন যে অভিযানের কথা আজকে কিন্তু সকালবেলা থেকে একটা নিষিদ্ধ পলিথিন ফ্যাক্টরিতে কিন্তু অভিযান কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে সকালবেলা কিন্তু আমরা এখানে এসেছি এবং যে কারখানাটি এসেছি সেটি মূলত হচ্ছে এই কারখানাটা হচ্ছে মূলত চকবাজার অধীনস্থ কামালবাগ এলাকায় একটি নিষিদ্ধ পলিথিনের ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে কিন্তু মূলত সকাল থেকে অভিযান কার্যক্রম পরিচালনা করছে যৌথ বাহিনী। মূলত পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে কিন্তু এই অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু যে পলিথিন তৈরি করার যে সামগ্রী সেগুলো কিন্তু ইতিমধ্যে জব্দ করেছে এবং এরই পাশাপাশি কিন্তু এখন যে সিলগালা কলার যে ব্যাপারটি, কারখানাটা সিলগালা কলার যে ব্যাপার সেটি কিন্তু তারা পরিচালনা করছে। এছাড়া আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু যে নিষিদ্ধ পলিথিন ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা কিন্তু গত সপ্তাহে মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে গত এক সপ্তাহে কিন্তু 67টি কিন্তু এই মোবাইল কোড অভিযান কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে হচ্ছে বিভিন্ন দোকান এবং প্রতিষ্ঠানকে অর্থাৎ 142টি প্রতিষ্ঠানকে কিন্তু প্রায় 6,13,700 টাকা কিন্তু জরিমানা করা হয়। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে কিন্তু যে সিলগালা করার কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং যে ফ্যাক্টরিতে মূলত অভিযান করা হচ্ছে এটাই মূলত সেই ফ্যাক্টরি এবং এখানে কিন্তু অনেক ধরনের পলিথিন তৈরিকরণের যে সামগ্রী সরঞ্জাম এগুলো কিন্তু রয়েছে এবং আমি দর্শকদের সুবিধার্থে দেখিয়ে দিতে চাই যে এখানটিতে কিন্তু মূলত যে পণ্যগুলো রয়েছে এটি মূলত এই কাঁচামাল এবং কাঁচামালগুলো থেকে কিন্তু মূলত এই মেশিনারির মাধ্যমে কিন্তু পলিথিন তৈরি করে কিন্তু সারা বাংলাদেশে যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয় থেকে এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে পলিথিনের বিরুদ্ধে, সেই তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সেই সেনাবাহিনী, পুলিশ, র্যাব যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে এখন কিন্তু যে অভিযান কার্যক্রম করে কিন্তু মূলত পরিবেশ অধিদপ্তর কিন্তু তাদের যেই বক্তব্য সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তারা আমাদেরকে যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা এই অভিযান কার্যক্রম শেষ হয়ে যাবে। আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে এখন এই কার্যক্রম কিন্তু চলমান থাকবে যতদিন পর্যন্ত না এই ধরনের নিষিদ্ধ পলিথিন বাজার থেকে পুরোপুরি উঠে যাবে। এই ধরনের অভিযান আরো চলমান থাকবে। এই ছিল আমার কাছে পলিথিনের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ আদিত্য। দর্শক, রাজধানীর পলিথিন বিরোধী অভিযান চলছে এবং সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য।